নমস্কার বন্ধুগণ, আমার নাম বিপ্লব পান্ডা। আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পান্ডা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এর আগে আমরা 3টে ভিডিও অলরেডি বানিয়েছি, যেখানে আমরা ডিসকাস করেছি বেসিক ইলেকট্রিসিটি, নিউটন, প্রোটন, ইলেকট্রন, প্রোটন এবং তাদের চার্জ, মাস, ঠিক আছে, এবং তাদের মধ্যে রিলেশন কী। এরপর তারপর ডিসকাস করেছিলাম কারেন্ট, পোটেনশিয়াল, চার্জ এবং তাদের প্রত্যেকের ইউনিট, পোটেনশিয়াল ডিফারেন্স তার ইউনিট, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স তার ইউনিট, ঠিক আছে। তারপর ডিসকাস করলাম আমরা সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্স, প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্স ডিসকাস করেছি। কারেন্ট ডিভাইডিং রুল ডিসাইড আমরা ডিসকাস করেছি। ভোল্টেজ ডিভাইডিং রুল ডিসকাস করেছি। এবং লাস্ট যেটা টপিক ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে কিউব। তো আজকে স্টার্ট করবো কিউবের পরে। দেখি কিউবের পরে আমরা স্টার্ট করতে চলেছি আজকের। সেটা হচ্ছে আপনার হুইস্টন ব্রিজ। তো আজকের ক্লাস হচ্ছে লেকচার 4। ওকে, ডেট হচ্ছে 9। ফার্স্ট স্টার্ট করবো রেজিস্টার, যেটা আমরা বলেছিলাম না, রেজিস্ট্যান্স কাকে বলে? ইট অফার অপোজিশন টু ফ্লো অফ কারেন্ট ইন ডিসি। যে অপোজ করে তাকে বলবো, যে অপোজ করে যে কারেন্ট ফ্লোকে ডিসি, সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আগেই আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে দেখবো রেজিস্টার কি, রেজিস্টার টাইপস অফ রেজিস্টার কি হয়, কি হয় একদম আমরা জানি। মেনলি দেখি আমরা 4 ব্যান্ড রেজিস্টার, 5 ব্যান্ড রেজিস্টার আর 6 ব্যান্ড রেজিস্টার, ঠিক আছে। কালার কোডিং আজকে মেনলি ফোকাস থাকবে আমাদের কালার কোডিং। ফার্স্ট টপিক ধরে নাও COLO, কালার কোডিং। তার আগে দেখে নিই যে রেজিস্টার কি বললাম। 4 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ড রেজিস্টার জিনিসটা কি সে দেখে নিই। সেটা হচ্ছে এটা একটা 4 ব্যান্ড রেজিস্টারের এক্সাম্পল, 4 ব্যান্ড রেজিস্টার, ঠিক আছে। এটাকে কি বলবো? এটাকে বলবো কি টলারেন্স, এটাকে বলবো মাল্টিপ্লায়ার, এটা হচ্ছে টেন্স ডিজিট, এটা হচ্ছে আমার ইউনিট ডিজিট। লিখে দিচ্ছি ওর নামগুলো একটা একটা করে। মাল্টিপ্লায়ার, ইউনিট ডিজিট, টেন্স ডিজিট। ওকে, এটা কিসের এক্সাম্পল? 4 ব্যান্ড রেজিস্টার, 4 ব্যান্ড রেজিস্টার। ওকে, 4 ব্যান্ড রেজিস্টার কি টলারেন্স, মাল্টিপ্লায়ার, ইউনিট ডিজিট, টেন্স ডিজিট। এরপর আসছি কি 5 ব্যান্ড রেজিস্টার, 5 ব্যান্ড রেজিস্টার কি হবে?
এটা কি বলবো? টলারেন্স। এটাকে বলবো মাল্টিপ্লায়ার। এটাকে বলবো ইউনিট ডিজিট। এটাকে বলবো টেন্স ডিজিট। এটাকে বলবো 100। ওকে, তা 4 ব্যান্ড রেজিস্টার 5 ব্যান্ড রেজিস্টার কোনটা বলছি? 4 ব্যান্ড রেজিস্টারে যেটা হচ্ছে আমার একটা হচ্ছে টলারেন্স, মাল্টিপ্লায়ার, ইউনিট ডিজিট আর টেন্স ডিজিট। ঠিক আছে, 5 ব্যান্ড রেজিস্টারে কি? টলারেন্স, মাল্টিপ্লায়ার, ইউনিট ডিজিট, টেন্স ডিজিট, তার সঙ্গে এক্সট্রা কি থাকে? 100। ওকে, এরপর আসবো কি? 6 ব্যান্ড রেজিস্টার। 6 ব্যান্ড রেজিস্টার। ওকে, সিজন রেজিস্টারের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি? টেম্পারেচার কোএফিসিয়েন্ট। টেম্পারেচার টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এটাকে বলা হচ্ছে টলারেন্স। এটাকে বলা হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। এটাকে বলবো আমি ইউনিট ডিজিট। এটাকে বলবো আমি টেন্স ডিজিট। টেন্স ডিজিট। আর এটাকে বলবো আমি 100। কি বলবো? 100। ওকে, তাহলে কি বুঝতে দেখলাম? 4 ব্যান্ড রেজিস্টার, 5 ব্যান্ড রেজিস্টার, 6 ব্যান্ড রেজিস্টার। 4 ব্যান্ড রেজিস্টারে কি কি থাকে? টলারেন্স, মাল্টিপ্লায়ার, ইউনিট ডিজিট, টেন্স ডিজিট। ঠিক সেরকমভাবে 5 ব্যান্ড রেজিস্টারে কি থাকে? টলারেন্স, মাল্টিপ্লায়ার, ইউনিট ডিজিট, টেন্স ডিজিট, এক্সট্রা কি থাকে? 100। আর 6 ব্যান্ড রেজিস্টার সেটা কি থাকে? টলারেন্স থাকে, মাল্টিপ্লায়ার থাকে, ইউনিট ডিজিট থাকে, টেন্স ডিজিট থাকে, 100 থাকে। তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কোএফিসিয়েন্টও থাকে। আমরা আগের দিনে পড়েছিলাম টেম্পারেচার কোএফিসিয়েন্ট জিনিসটা কি বলেছিলাম? যখন টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে যাতে না রেজিস্ট্যান্সের ভ্যালু খুব একটা বেশি ভ্যারি করে, সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে 6 ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট ইউজ করে থাকি। ক্লিয়ার হলো? তাহলে আমরা 4 ব্যান্ড রেজিস্টার, 5 ব্যান্ড রেজিস্টার, 6 ব্যান্ড রেজিস্টার এই 3 ধরনের রেজিস্টার আমরা দেখে নিলাম। ঠিক আছে, এরপর কি আসবো? কালার কোডিং, যেটা আমরা পড়ে থাকি বিবি রয় গেট ভেরি গুড ওয়াইফ, সেটাকে আমরা দেখবো এবং প্রত্যেকটা পয়েন্ট করবো। ওকে, সেটা আমি মুছছি আপাতত। বি বি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। বি means কি? ব্ল্যাক। বি, the second B means brown. R means red. O means orange. Y means yellow. B B রয় গ্রেট। G for হচ্ছে আমার গ্রিন।
B for blue, আর V for violet, G means gray, W means white. Okay, B Roy, Great Britain, very good wife. B for black, তারপরে ব্রাউন, তারপরে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। আরো তিনটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি গোল্ড, সিলভার, আর হচ্ছে নান। নান মানে কি নো কালার যাকে বলে, বা কালারলেস বলা যেতে পারে। ঠিক আছে, এবার এগুলোকে আমি পয়েন্টিং, এগুলোকে আমি কি করবো, প্রত্যেকটাকে ভ্যালু কত সেটা দেখতে হবে। ওকে, যেমন ব্ল্যাকে কত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ক্লিয়ার? 0 থেকে শুরু করবো 9 পর্যন্ত। ব্ল্যাক হচ্ছে কত 0, ব্রাউন হচ্ছে কত 1, রেড হচ্ছে 2, অরেঞ্জ হচ্ছে 3, ইয়েলো হচ্ছে 4, গ্রিন হচ্ছে 5, ব্লু হচ্ছে 6, ভায়োলেট হচ্ছে 7, গ্রে হচ্ছে আমার 8, হোয়াইট হচ্ছে আমার 9। ঠিক আছে, এবার কি থেকে টলারেন্স থাকে, আমরা মেনলি যেটা টলারেন্স যেটা ইউজ করে থাকি মেনলি সেটা হচ্ছে আমরা গোল্ড, সিলভার আর নান, এই তিনটা। কি টলারেন্স থাকে সেটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে টলারেন্স অফ গোল্ড +- 5%, টলারেন্স অফ সিলভার সেটা হচ্ছে +- 10%, আর নান +- 20%। ওকে, এছাড়া এগুলো তো হয়ে থাকে, যেমন এখানে টলারেন্স ধরবো আমি ধরবো আমি 0%, এক্ষেত্রে ধরবো +- 1%, এক্ষেত্রে টলারেন্স ধরবো +- 2%, এক্ষেত্রে ধরবো +- 3%, এরকম টলারেন্স ধরে থাকি। ঠিক আছে, এক্ষেত্রে ধরবো আমি +- 4%। এর ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে হলো। ওকে, the color coding দিয়ে গেলাম BB Roy, Great Britain, very good wife, before black, brown, red, orange, yellow, green, blue, violet, gray, white। তাদের প্রত্যেকের নাম্বার দেওয়ার মধ্যে 0 থেকে কাউন্টিং করতে শুরু করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার গোল্ড, সিলভার আর নান, নান মানে নন কালার, সেটা নন কালার, সেটা হচ্ছে গোল্ড, সিলভার, নান। গোল্ডের +- 5%, সিলভারের হচ্ছে +- 10%, আর গোল্ড আর নান মানে নন কালার, তার কাছে টলারেন্স হচ্ছে +- 20%। এটা কি বলবো আমি, টলারেন্স। এখানে লিখে দিচ্ছি টলারেন্স। ঠিক আছে, এরপর হচ্ছে কি মাল্টিপ্লায়ার দেখে নাও। এদের মাল্টিপ্লায়ার ব্ল্যাকের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার কত হবে, 10⁻0। ব্রাউনের ক্ষেত্রে 10⁻1, রেডের ক্ষেত্রে 10⁻2, অরেঞ্জের ক্ষেত্রে 10⁻3, মানে এই ভ্যালুটা বসবে 10⁻ বসে যাবে। ইয়েলোর ক্ষেত্রে 10⁻4, গ্রিনের ক্ষেত্রে 10⁻5, ব্লুর ক্ষেত্রে 10⁻6, ভায়োলেটের ক্ষেত্রে 10⁻7, গ্রের ক্ষেত্রে 10⁻8, আর হোয়াইটের ক্ষেত্রে 10⁻9। ক্লিয়ার? এটা হচ্ছে কি মাল্টিপ্লায়ার। তাই এগুলো হচ্ছে আমার টলারেন্স, এটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ার কালারের ক্ষেত্রে এই ব্ল্যাক থেকে হোয়াইট পর্যন্ত। ওকে, এটা একবার তোমরা দেখে নাও, নোট করে নিতে পারো। দাঁড়ানো খানিক্ষণ। ওকে, এবার এটা মুছছি। এবার আমরা নেক্সট টপিক আসবো, হুইস্টন ব্রিজ।
নেক্সট টপিক আমাদের কি হচ্ছে হুইস্টন ব্রিজ। এই হুইস্টন ব্রিজ যে এরা টপিকটা, এটা অনেক বড় টপিক, লেন্দি টপিক, ঠিক আছে। আমরা যখন মেজারমেন্ট পড়বো বা মেজারিং ইনস্ট্রুমেন্ট, তখন সেক্ষেত্রে আমরা হুইস্টন ব্রিজ টপিকটাকে ব্রিফলি ডিসকাস করবো বা ডেপথে আমরা যাবো কি, বাট বেসিক্যালিটির ক্ষেত্রে হুইস্টন ব্রিজটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই চলবে আপাতত। তো আপাতত হুইস্টন ব্রিজের বেসিক জিনিসটা কি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, R1, R2, R3, R4, প্লাস মাইনাস ভোল্টেজ। হুইস্টন ব্রিজ কি, ফার্স্ট কন্ডিশন দেখবো আমরা কি, ব্যালেন্স কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কি দেখবো, ব্যালেন্স কন্ডিশন। এই ব্যালেন্স কন্ডিশনে কি বলছে, যখন আমার অপোজিট দুটি রেজিস্ট্যান্সের গুণফল অপর দুটি অপোজিট রেজিস্ট্যান্সের গুণফলের সমান হবে, তার মানে বুঝতে হবে যে ব্যালেন্স কন্ডিশনে রয়েছে। তাই ফার্স্ট পয়েন্ট কি বলছে, ব্যালেন্স কন্ডিশনের R1 R4 ইজ ইকাল টু R3 R2 R3 হবে। তো ফার্স্ট টপিক কি হচ্ছে, R1 R4 মানে অপোজিট দুটি রেজিস্ট্যান্সের গুণফল অলওয়েজ ইকুয়ালস টু কি হবে, অপর দুটি অপোজিট রেজিস্ট্যান্সের গুণফলের সমান হবে, ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, গ্যালমিটার রয়েছে, আমরা এখানে আমার আইজি কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। আর গ্যালমিটারের ক্ষেত্রে যে আইজি কারেন্ট এর ইকুয়ালস টু 0 হবে, 0 অ্যাম্পিয়ার। ওকে, তো ব্যালেন্স কন্ডিশনে কি বলছে, আমার R1 R4 ইজ ইকুয়াল টু R2 R3 হতে হবে, আর দুই হচ্ছে আমার আইজি কারেন্ট মানে গ্যালমিটারের কারেন্ট 0 হবে। এই দুটি হচ্ছে মেন হুইস্টন ব্রিজের কন্ডিশন। যদি এই দুটো যদি সাকসেস হয়ে যায়, তার মানে বুঝে নিতে হবে এটা হুইস্টন ব্রিজ আছে। ক্লিয়ার? যেমন একটা এক্সাম্পল দেখছি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ওকে, এখানে 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 কি হচ্ছে দেখো, একটা একটা নর্মালি একটা এক্সাম্পল নিয়েছি, চারটা রেজিস্ট্যান্স আছে, একটা এদিকে 10 ওহম, R1 10 ওহম, R2 হচ্ছে আমার 2 ওহম, R3 হচ্ছে আমার 25 ওহম, R5 R4 হচ্ছে আমার 5 ওহম। ওকে, তাহলে আমরা কেমন করে বুঝবো এটা ব্যালেন্স কন্ডিশন আনব্যালেন্স কন্ডিশন? তাহলে ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ফার্স্ট পয়েন্ট যেটা R1 R4 অলওয়েজ দুটি অপোজিট রেজিস্ট্যান্সের গুণফল সমান, অপর দুটি অপোজিট রেজিস্ট্যান্সের গুণফল সমান, ঠিক আছে। মানে হচ্ছে আমার R1 R4 এর গুণফল যা হবে সেটা R2 R3 গুণফল দুটো কিন্তু আমার সমান হবে। তো এই ক্ষেত্রে দেখে নাও R1 R4 এর গুণফল কত আছে, 10 ইনটু সরি 10 ইনটু 5 ইজ ইকুয়াল টু 10 ইনটু 5 ইজ ইকুয়াল টু কি, আমার 10 ইনটু 5 সমান কত হয়, 50 হয়, 50।
আবার 25 ইন্টু 2 কত হয়, সেটাও 50, 25 দুনে 50, তাহলে 10 ইন্টু 5 ইজিক্যাল টু কি হচ্ছে 25 ইন্টু 2, ঠিক। তা 10 ইন্টু 5 কত হচ্ছে আমার, এটা 50, এটা হচ্ছে আমার কত 50 হচ্ছে 50 ওহম, এক্ষেত্রে এটা কত হচ্ছে আমার ভ্যালু 50 ওহম। তার মানে কি আমার অপর দুটি রেজিস্ট্যান্সের ভ্যালু কি আছে, গুণফল সমান। যদি দুটি অপর দুটি রেজিস্ট্যান্সের গুণফল সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে আমার আইজি কারেন্ট ফ্লো করছে না, সেটা ইজিক্যাল টু 0 হয়ে যাবে, সেটা ইজিক্যাল টু 0 হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে কি যখন দুটি অপোজিট রেজিস্ট্যান্সের গুণফল ইজিক্যাল টু অপর দুটি অপোজিট রেজিস্ট্যান্সের গুণফল হবে, তখন সেক্ষেত্রে কি হবে, আমার আইজি কারেন্ট 0 হয়ে যাবে। আইজি কারেন্ট যখনই 0 হয়ে গেল, কারেন্ট 0 কখন হয়, যখন একটা সার্কিট ওপেন থাকে, ওপেন কন্ডিশনে কারেন্ট ফ্লো করে না, তার মানে কি কারেন্ট 0। তখন তখন ছবিটা আমার কেমন হয়ে যাবে, এই সিম্বলটা তখন এরকম হয়ে যাবে দেখতে। দশ ওহম, 2 ওহম, 25 ওহম, 5 ওহম, ঠিক আছে। তখন আমার এরকম কন্ডিশনটা হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, ওপেন। ওপেন, ক্লিয়ার? তখন যদি বলা হয় যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, দেখো ভোল্টেজ সাপ্লাই দিয়েছি প্লাস মাইনাস, কারেন্ট ফ্লো করছে আমার আই কারেন্ট ফ্লো করছে, এই যে আই কারেন্ট ফ্লো করার পর এখানে আসার পরে কি হচ্ছে আমার কারেন্ট দুভাগে ডিভাইড হয়ে যাবে, একটা কারেন্ট ফ্লো করবে আমার এদিক দিয়ে, আরেকটা কারেন্ট ফ্লো করবে আমার এদিক দিয়ে, ঠিক আছে। এদিক দিয়ে ধরে নিচ্ছি আমার কারেন্ট ফ্লো করছে আমার I1, আর এদিক দিয়ে আমার কারেন্ট ফ্লো করছে আমার কত I2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এদিক দিয়ে আমার I1 কারেন্ট ফ্লো করছে, মানে কি এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, সিরিজে আছে। আর সিরিজ হলে কি হয়, দুটো রেজিস্ট্যান্সের যোগফল হয়। তাই এখানে 10 আছে প্লাস 2 কত হচ্ছে 12, এটা 10 প্লাস 2 কত হচ্ছে 12 ওহম। আর এখানে দেখো 25 প্লাস 5 কত হচ্ছে, 25 আর 5 সিরিজে আছে, I2 কারেন্ট সেম কারেন্ট ফ্লো করছে, 25 প্লাস 5 কত হবে 30, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বার করতে বলা হয়, আর এ বি দিলাম আমি, এখানে এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, ঠিক আছে। এটা এ, এটা বি, তাহলে আর এ বির ভ্যালু কত হবে, সমান দিয়ে দুটো প্যারালাল আছে 12 ইন্টু 30 বাই 12 প্লাস 30, ক্লিয়ার? সমান দিয়ে 12 ইন্টু 30 বাই 12 42, 42 কাটাকুটি করলে যা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু, সেটাই হচ্ছে কি হবে আমার আর এ বির ভ্যালু। তো বুঝা গেল হুইস্টন ব্রিজ কি বলতে চাইছে, হুইস্টন ব্রিজ যখন ব্যালেন্স কন্ডিশন তখন কি বলতে চাইছে, হুইস্টন ব্রিজ যখন ব্যালেন্স কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি R1 R4 ইজিক্যাল টু R2 R3 হতে হবে, আর দুই হচ্ছে কি আমার আইজি কারেন্ট মানে গ্যালভানোমিটারের অ্যাক্রসে যে কারেন্ট থাকবে সেটা কি হবে 0 হতে হবে, তার মানে সেটা কি ব্যালেন্স কন্ডিশন। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, দেখো এখানে দেখো 10 ইন্টু 5 মানে 50, এখানে 25 ইন্টু 2 মানে 50, মানে দুটো যখন 50 ওহম আছে তার মানে কি দুটো ব্যালেন্স কন্ডিশন, তাই সেক্ষেত্রে আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত আইজি কারেন্ট সেটা আমার 0। কারেন্ট কখন 0 হয়, যখন কোনো সার্কিট ওপেন থাকে, তাহলে এটা কি আমার ওপেন আছে, ওপেন থাকলে মানে দিয়ে এবার কারেন্ট যে আসছে কিভাবে ডিভাইড হচ্ছে 10 প্লাস 2, আর এই 25 প্লাস 5, এই দুটো আমার সিরিজ কানেকশন, আর এই দুটো আমার সিরিজ কানেকশন, যদি টোটালটা হচ্ছে কি আমার প্যারালাল কানেকশন, একটা 12 একটা 30, 12 30 এর প্যারালাল কানেকশন, সেটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝা গেল? এটা হচ্ছে হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন। ওকে, দেখে নাও। এর পরের টপিক স্টার ডেল্টা এন্ড ডেল্টা স্টার। এর পরেরটাকে আমরা আনব্যালেন্স কন্ডিশনও করতে পারতাম, কিন্তু আনব্যালেন্স কন্ডিশন বুঝাতে গেলে আগে জানতে হবে স্টার টু ডেল্টা আর ডেল্টা টু স্টার কনভার্ট করা। কিভাবে কনভার্ট করব আমি স্টার থেকে ডেল্টা আর ডেল্টা থেকে স্টারে। ওকে,
তো আমি নেক্সট টপিক কি করছি, স্টার টু ডেল্টা, আর একটা হচ্ছে কি ডেল্টা টু স্টার। ওকে, স্টার টু ডেল্টা মানে কি, স্টার আছে, এটা কন্ট্রোল করবো কিসে, ডেল্টাতে। কেমন করে, এটা ধরে নাও, এটাকে আমি স্মল r1, এটাকে স্মল r2, এটাকে স্মল r3 নাম দিলাম, আর এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল R1, ক্যাপিটাল R2, ক্যাপিটাল R3। ঠিক আছে, স্টার থেকে ডেল্টা কনভার্ট করব, কেমন করে কনভার্ট করব ভালোভাবে লক্ষ্য করবে। স্টারের স্মল r1, স্মল r2, স্মল r3 আছে, ডেল্টা ক্ষেত্রে আমাকে বার করতে হবে কি কি, r1 এর ভ্যালু, r2 এর ভ্যালু, r3 এর ভ্যালু, এই তিনটা ভ্যালু বার করব। তাহলে ফার্স্টে ধরলাম আমি r1, ফার্স্টে আমার ছবিটা এখানে একটু ভালো হবে, একটা ভিতরে ভিতরে ছবি এঁকে দিই, তা সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এখানে এঁকে দিচ্ছি, কি করবো, ফার্স্টে যে থাকে আমার এটা আছে, আমার ডেল্টায় কনভার্ট করতে হবে। কি করবো তাহলে, এটা হচ্ছে আমার স্মল r1, এটা হচ্ছে আমার স্মল r2, এটা হচ্ছে আমার স্মল r3। ওকে, তাহলে r1 এর ভ্যালু কেমন করে বার করবো, ফার্স্টে r1 সমান, আগে দেখো কোন দুটো রেজিস্ট্যান্সের সঙ্গে r1 কানেক্টেড, এদিকে স্মল r1 আর এদিকে স্মল r2, এই দুটোর সঙ্গে আমার কি ক্যাপিটাল R1 কানেক্টেড আছে। তা আগে এই দুটোকে লিখে নিই, স্মল r1 প্লাস স্মল r2 হয়ে গেল, দিয়ে প্লাস দাও, এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে যে রেজিস্ট্যান্সটা অপর দিকে রয়েছে। ঠিক আছে, r1 প্লাস r2 প্লাস r1 r2 বাই r3, বুঝা গেল। তাহলে কি আমার এত ওহম, এগুলো হচ্ছে ওহম। ঠিক আছে, ওহম। তাহলে r1 এর ভ্যালু কি হলো, যে দুটো r1 মানে যে দুটো ছোট রেজিস্ট্যান্স ক্যাপিটাল বড় রেজিস্ট্যান্স সঙ্গে কানেক্টেড, সেই দুটো রেজিস্ট্যান্সের আগে যোগফল করো, প্লাস দিয়ে সেই দুটো রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই যে রেজিস্ট্যান্সের আমরা জানতে পেরেছি তার অপোজিটে যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা। সেরকম ভাবে বার করবো কি, r2 কে, r2 সমান কি হবে, r2 এখানে আছে, r2 কার সঙ্গে কানেক্টেড, স্মল r1 আর স্মল r3 এর সঙ্গে, তাহলে লিখে লিখবো স্মল r1 প্লাস স্মল r3 প্লাস, এবার এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল স্মল r1 ইনটু স্মল r3 ডিভাইডেড বাই r2 এর অপোজিটে কোন রেজিস্ট্যান্স আছে, স্মল r2, সেই r2 টাকে লিখে দাও এত ওহম। ক্লিয়ার। ঠিক সেরকম ভাবে আমি r3 টাকে বার করব, r3 টা, r3 কেমন করে বার করব, r3 এর সঙ্গে কোন দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড, r2 আর r3, তাহলে এখানে লিখবো আমি r2 প্লাস r3 প্লাস r2 r3 ডিভাইডেড বাই হচ্ছে আমার r3 অপোজিটে কি আছে, r1, স্মল r1 এত ওহম। ক্লিয়ার। r1 r2 r3 ভ্যালু বেরিয়ে গেল, এবার মানটা পুট করে দাও, তাহলে আমার ডেল্টা ভ্যালু চলে আসবে, তাহলে আমার চলে আসবে এখানে স্মল r1 স্মল r2 স্মল r3 ভ্যালু যদি আমার আমার কোশ্চেনে দেওয়া থাকবে সেটা পুট করে দেবো, তাহলে আমার আরো ক্যাপিটাল r1 এর ভ্যালু চলে আসবে, এরভাবে ক্যাপিটাল r2 এবং এইভাবে ক্যাপিটাল r3 আমরা ইজিলি বার করতে পারবো। ক্লিয়ার, একবার দেখে নাও ভালোভাবে।
ওকে, এবার দেখো স্টার থেকে তো ডেল্টা বার করে দিলাম, এবার দেখা যাচ্ছে ডেল্টা থেকে স্টার। ডেল্টা থেকে স্টার কেমন করে বার করবো? এটা ডেল্টা আছে, ডেল্টা ধরেছিলাম কি ক্যাপিটাল R1 ওহম, এটাকে ধরেছিলাম ক্যাপিটাল R2 ওহম, এটাকে ধরেছিলাম ক্যাপিটাল R3 ওহম। এখান থেকে আমি স্টারে কনভার্ট করছি। এটাকে স্মল R1 ধরেছি, এটাকে আমরা স্মল R2 ধরেছি, এটাকে স্মল R3 ধরেছি। ঠিক আছে, তা কিভাবে কনভার্ট করব? ফার্স্টে কি করবে, ডেল্টা থেকে স্টারে কিভাবে কনভার্ট করবো? ফার্স্টে স্টার আছে, এর প্রথমে আমরা ডেল্টা একটা দাগ টেনে নিই হালকা করে। এটা হচ্ছে আমার R1 আছে, এটা হচ্ছে আমার R2 রয়েছে, এটা আমার R3 রয়েছে। ঠিক আছে, এবার কেমন করে বার করবো? স্মল R1 সমান দিয়ে কি লিখবো? এখানে স্মল কার সঙ্গে কানেক্টেড? প্রথমত ক্যাপিটাল R1 আর ক্যাপিটাল R2। প্রথমে এই দুটোকে গুণফল করবো, R1 R2 ডিভাইডেড বাই তিনটে রেজিস্ট্যান্সের যোগফল, R1 প্লাস R2 প্লাস R3 এত ওহম। ওকে, ঠিক সেরকম ভাবে স্মল R2 এর ভ্যালু বার করবো। স্মল R2 সমান দিয়ে কি লিখবো? স্মল R2 কার সঙ্গে কানেক্টেড? ক্যাপিটাল R1 ক্যাপিটাল R3, R1 R3 ডিভাইডেড বাই হচ্ছে আমার R1 প্লাস R2 প্লাস R3 ওহম। ঠিক সেরকম ভাবে আমরা স্মল R3 বার করব। স্মল R3 কার সঙ্গে কানেক্টেড আছে? R3 ক্যাপিটাল R3 আর ক্যাপিটাল R2 এর সঙ্গে। তাহলে R2 R3 ডিভাইডেড বাই হচ্ছে আমার R1 প্লাস R2 প্লাস R3 ওহম। ক্লিয়ার? ডেল্টা থেকে স্টার কনভার্ট করলাম, আগে করলাম কি স্টার থেকে ডেল্টা কনভার্ট করেছি। ওকে, তো ডেল্টা থেকে স্টার কিভাবে কনভার্ট করলাম? স্মল R1 সমান কি আগে দেখবো যেটা যার সঙ্গে যে দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড সেই দুটো রেজিস্ট্যান্সের গুণফল, মানে স্মল R1 এর সঙ্গে R1 ক্যাপিটাল R1 আর ক্যাপিটাল R2 কানেক্টেড আছে, তাহলে ক্যাপিটাল R1 ইনটু ক্যাপিটাল R2 ডিভাইডেড বাই ক্যাপিটাল R1 প্লাস ক্যাপিটাল R2 প্লাস ক্যাপিটাল R3। ঠিক সেরকম ভাবে আমরা R2 আর R3 ভ্যালু বার করব। এরকম ভাবে আমরা স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টার কনভার্ট করে থাকি। ওকে, এরপরে নেক্সট টপিক, নমস্কার বন্ধুগণ। তো আজকে আপাতত এই টপিকটা পড়ানো হলো। নেক্সট ডে আমরা মানে কালকেই আমরা নেক্সট টপিক স্টার্ট করবো, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ আনব্যালেন্স কন্ডিশন। তো যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। এবার নেক্সট নোটিফিকেশনটা পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে আমার এতদিন যা যা পড়ালাম তার কোনো টপিকের উপর, তাহলে সেটা আমরা ইউটিউবে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তাহলে কি হবে, নেক্সট ডেতে আমরা সেই টপিকটা একবার ডিসকাস করবো যাতে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারেন। ওকে, ধন্যবাদ।